বেশ কিছুদিন আগেও বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠ কিছুদিন ধরে বেশ উত্তপ্ত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশের প্রধান এই দুই দলের মধ্যে নির্বাচনের সময়সূচি এবং আরো কিছু নীতিগত বিষয়ে বেশ মতভিন্নতা চলছিল। এতে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বেড়েছে বলে মনে করেছিলেন অনেকেই। তবে শেখ হাসিনা পরবর্তী দেশে বিএনপি ও জামায়াত ইসলামী কিছু ইস্যুতে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করে কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে, যার কারণে অনেকেই শিরোনাম করছেন বিএনপির পথেই জামায়াত, নির্বাচন ইস্যুতে চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার, পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে কয়েকবার বলেছেন দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারে সংস্কার চাইলে সেক্ষেত্রে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনে বিরোধী বিএনপি। চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় তারা। বিএনপির এই দাবির পক্ষে রয়েছে আরো কয়েকটি রাজনৈতিক দল, আর জামায়াতের দাবি ছিল সংস্কার শেষে সময় নির্বাচন। আবার জুলাই আন্দোলনকে ঘিরে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন এবং সবশেষ জাতীয় নির্বাচন। আবার গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছে এনসিপি। দলটি বলছে মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতা রাখার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনার সমালোচনা। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। এদিকে নিজেদের অবস্থান মোতাবেক ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে বুধবার আবারও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো জানিয়েছি তাকে, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে বৈঠকের পর আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। আবার আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি দেশে এসে গতকাল বুধবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেছেন। পরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। সেজন্য ওই আশঙ্কার আগে যেন নির্বাচন হয়ে যায়। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। তবে বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পরে সংস্কার ও নির্বাচন ইস্যুতে জামায়াতের যে অবস্থান ছিল সেটি বিএনপির সঙ্গে মেলে না। এখন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আগামী বছর রমজানের আগে সংসদ নির্বাচন হওয়া দরকার মর্মে যে বক্তব্য দিয়েছেন সেটি এক ধরনের পরিবর্তন। এটি পরিবর্তন হয়তো লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের ফল হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।